কারণ নিজেকে যদি আমরা ভালো না বাসতে পারি তাহলে আমরা অন্যকে কিভাবে ভালোবাসবো? ঠিক আছে? নিজের জীবন আমি যদি ভালো না থাকি তাহলে আমি অন্যকে কিভাবে ভালো রাখবো? আর অন্যকে ভালো রাখতে গেলে অবশ্যই নিজেকে ভালোবাসতে হবে এবং নিজেকে ভালো রাখতে হবে। নিজেকে আমরা যদি ভালো রাখি তখন মানে আমাদের আশেপাশে যারা আছে তারা ঠিকই আমাদের কাছে করবে। আমরা যখন নিজেকে দুর্বলতা প্রকাশ করব, নিজের দুর্বলতা প্রকাশ করব এবং অন্যকে বেশি বোঝাতে যাব যে না হ্যাঁ আমি তোমাকে অনেক বেশি চাই, অনেক বেশি ভালোবাসি, তখন কিন্তু সেক্ষেত্রে আপনার অবহেলা এবং টা পাওয়াই বেশি ইয়ে হয়ে যায়। হ্যাঁ, ঠিক আছে? কারণ ওরা বুঝে নেয় যে মানে সে তো আছেই, সে আমাকে ভালোবাসবেই। হ্যাঁ? তো এই ক্ষেত্রে আমি যদি মানে ওকে অত বেশি নাও করি তাও সে আমার পাশে থাকবে। হ্যাঁ? তো যতটা যদিও আসলে এটা পারা যায় না, আমরা মুখে বলতেছি কিন্তু সেই অনুযায়ী আমরা আসলে কাজ করতে পারি না, সেটা ঠিক আছে। কিন্তু তারপরেও নিজেকে দাঁড়াইতে হবে। আগে মেয়েদের আমি যেটা মনে করি যে মেয়েরা যদি নিজের পায়ে দাঁড়ায় এবং নিজের একটা বল করে যে সে নিজে টাকা উপার্জন করছে, হ্যাঁ, তখন আশেপাশের মানুষ যাই করুক না কেন, তার সেটা হাজব্যান্ড হোক বা প্রেমিক হোক, যাই হোক না কেন, আগে একটা মেয়েকে নিজের পায়ে দাঁড়াইতে হবে, নিজের যোগ্যতা অর্জন করতে হবে, তারপরে হচ্ছে অন্য কিছু। যখন একটা মেয়ে যোগ্যতা অর্জন করবে এবং সে নিজের পায়ে দাঁড়াবে, সে যখন টাকা উপার্জন করবে, সেটা চাকরি করে হোক বা ব্যবসা বা যাই হোক না কেন, অবশ্যই সেটা হালালভাবে উপার্জন হইতে হবে। হ্যাঁ? তো সেভাবে যদিও খুব সহজ না, কিন্তু এটার জন্য সবচেয়ে আগে জরুরি যেটা, সেটা হচ্ছে মেয়েদের পড়ালেখা করা। হ্যাঁ? তো অন্য কোনো কিছু চিন্তা না করে একটা মেয়েকে তার ভবিষ্যৎ ভালো করতে হইলে অবশ্যই পড়ালেখায় মনোযোগী হইতে হবে। প্রেম ভালোবাসা সেগুলো আসবে, এগুলা কোনো না। হ্যাঁ, যারা আসলে প্রেম ভালোবাসায় জড়ায় যায় তারা কিন্তু শেষ পর্যন্ত নিজেকে ওইভাবে প্রস্তুত করে নিতে পারে না। তো দেখা যায় শেষে যেয়ে অনেক পরিবারে আপনার ভাঙন ধরে বা স্বামীর অবহেলা পায় বা বিভিন্ন বিভিন্ন ধরনের ইয়ে হয়ে থাকে। তো এটার জন্য আমি যেটা মনে করি যে একটা মেয়েকে অবশ্যই তার নিজের পায়ে দাঁড়াইতে হবে এবং কিছু না কিছু করতে হবে। তখন দেখা যাবে যে তার পরিবারের মানুষ, তার স্বামী, তার শ্বশুরবাড়ি, বাবার বাড়ি সব জায়গায় সে একটা সম্মান পাবে। আর সেই সম্মানটা পাওয়ার জন্য তাকে অবশ্যই নিজের পায়ে দাঁড়াইতে হবে, নিজেকে যোগ্য প্রমাণ করতে হবে। তখনই কোনো কেউ তাকে অবহেলা এবং অনাদর করতে পারবে না। এবং এই যে এত কিছু ঘটে যাচ্ছে পৃথিবীতে, মেয়েরাই লাঞ্ছিত হচ্ছে, মেয়েরাই বঞ্চিত হচ্ছে, মেয়েরাই প্রতারণার শিকার হচ্ছে, সেটা আর হবে না। আমি যেটা মনে করি। এখন আপনারা